তোমার দোয়া আমার জন্য কবুল হয়েছে মা। ফোনে অশ্রু ভেজা কণ্ঠে কথাটি বলছিলেন রিফাত হাসান। অপর প্রান্তে ছিলেন তার মা। প্রিয়জনের কাছে রিফাতের এই কান্না আনন্দের, কারণ একটু আগেই পুলিশ কনস্টেবল পদে চাকরি নিশ্চিত হয়েছে ঝিনাইদহ সদরের এই তরুণের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আম্মু, হ্যাঁ হয়ে গেছে আমার, হয়ে গেছে। বাবা তুমি ঠিকই হয়েছে। আমি ফোনে দেখেছি, আমি পুলিশ লাইনের সামনে আছি। তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার দোয়া আমার জন্য কবুল হয়েছে মা। ঝিনাইদহের ব্যাপারী পাড়ার ট্রাক চালক বাবা ও সেলাইয়ের কাজ করা মায়ের সন্তান রিফাত হাসান। স্বল্প আয়ের পরিবারে অভাব অনটনের সঙ্গে লড়াই করে বেড়ে উঠতে হয়েছে তাকে। সে পরিবেশেই লেখাপড়া চালিয়ে অবশেষে সরকারি চাকরি নামের পরম কাঙ্ক্ষিত বস্তুর দেখা পেয়েছেন তিনি। অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। আর মায়ের দোয়া আর আল্লাহ ছিল বলেই হয়তো এই চাকরি আমার হয়েছে। রিফাতের মতো ঝিনাইদহে মেধা আর যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৩ তরুণ তরুণী। তাদের কেউ বাবাকে ধরে কেঁদে, কেউ বা মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন। আবেগ আর স্বপ্ন পূরণের এমন সুন্দর মুহূর্ত দেখা যায় ঝিনাইদহের পুলিশ লাইনসে। চোখের কোণে জলের দেখা মেলে আরিফিন হাসান আবির, রিপা খাতুন সহ নিয়োগপ্রাপ্ত অনেকের চোখে। সবার চোখে স্বপ্ন পূরণের আনন্দ অশ্রু। ভাই আমার আজকে বলতে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। আমার যে এতটা ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তানে যে ভাই অল্প বয়সে এই সফলতা ভাই, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। যা আল্লাহ ভরসা, যা করছিলাম খাটনির দাম দিছে আল্লাহ, আমি এটাই সন্তুষ্ট। হ্যাঁ অবশ্যই বাবা মায়ের দেখবেন এত বছর ধরে আমার লালন পালন করছে, আমার এখন না দেখলে হবে? আমার বাবা মায়ের সব থেকে ভালোবাসবো পৃথিবীর, সেটা তাদের সামনে না গেলে বোঝা যাবে না ভাই। বলে বোঝানোর মতো নয়। ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে একটা ডিফেন্সে একটা কিছু করার। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি সরকারি নুরুন নাহার মহিলা কলেজ থেকে। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন পাচ্ছিলাম। কিছুদিন আগে আমার অ্যাডমিশন পরীক্ষাও শেষ হয়েছে, আর কেসি কলেজে ইকোনমিক্সে আমার সাবজেক্ট হয়েছে। এখন আমি চাই এটার পাশাপাশি পড়ালেখাও করতে। কৃষক, দিনমজুর, ট্রাক ড্রাইভার, পিতা হারা সন্তানের পুলিশের চাকরিতে উচ্ছ্বাসের পাশাপাশি চোখের পানি জমেছে অভিভাবকদেরও। কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা আছে, বাবা অসুস্থ, মা অসুস্থ, মানে ফ্যামিলিতে সবাই অসুস্থ। বাবা আসতে পারে না অসুস্থর কারণে। ছেলে আমার আর কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, ওর আব্বু আমার মনে যখন 3 মাস বয়স তখন চলে গেছে। আমার ছেলে ইন্টার পাস করেছে, অনার্সে অ্যাডমিশন দিয়েছে, পড়বে। আর যে অ্যাপ্লাই করছিল আল্লাহ আমার মুখ তাকাইছে। আমার আর কোনো কষ্ট, আমার দুনিয়া আমার ছেলে ছাড়া আমাদের আর আপন কেউ নেই। আমি যতটুকু আল্লাহর কাছে চাইছি তার থেকে আল্লাহ আমার হাজার হাজার গুণ বেশি দিয়েছে। জেলা পুলিশ জানায়, ঝিনাইদহ জেলায় নিয়োগযোগ্য পদ ছিল ৩৩। এর বিপরীতে আবেদন করেন ২০৮৭ জন। এর মধ্যে শারীরিক দক্ষতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন ২৬৮ জন, আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৪ জন। এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে জেলার শূন্য পদে বিপরীতে মেধা তালিকায় ৩৩ জন এবং অপেক্ষমান তালিকায় ৫ জন সহ মোট ৩৮ জন নির্বাচিত হন। পরবর্তীকালে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে ৩৩ জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে। ফলাফল ঘোষণা শেষে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার। আপনাদের মধ্যে থেকে 267 জন অনলাইনে লিখিত পরীক্ষার আবেদন করেন এবং 267 জনই পরবর্তী 27 এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ফলাফলটা 54 জন, আপনারা 267 জন অংশগ্রহণকারীর বিপরীতে 54 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটি স্তরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের যে নির্দেশনা, সেটা তাদের দুর্নীতিমুক্ত এবং শতভাগ স্বচ্ছতার সাথে আমরা আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার দ্বার প্রান্তে রয়েছি। আমি মনে করি আপনারা যারা এই পর্যন্ত এসেছেন, আপনারা প্রত্যেকটা স্তরে প্রত্যক্ষ করেছেন যে এখানে কোন রকম পক্ষপাতিত্ব কখনোই করা হয়নি, কারোর প্রতি আলাদা কোনো নজর দেওয়া হয়নি।
আপনাদের মেধা ও যোগ্যতায় কিন্তু আপনারা এই পর্যন্ত এসেছেন। এবং ইতিপূর্বে আমরা বলেছি যে আপনারা কোনো ধরনের দালাল প্রতারক চক্র তাদের সাথে কোনো রকম অবৈধ লেনদেন, অনৈতিক লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না। আপনারা আপনাদের মেধা যোগ্যতায় চাকরিটা পাবেন, মাঝখান থেকে এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধাভোগী মানুষ আপনাদের সারা জীবনের সম্পদের একটা বৃহৎ অংশ হয়তো, যদি আপনারা না বুঝেন তাদের তারা প্ররোচিত হন, প্রলুব্ধ হন, তারা হয়তো নিয়ে যাবে। আজকে যে মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হলো, এটা শেষে জেলা শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় 33 জন এবং অপেক্ষমান তালিকায় আমরা 5 জন সহ মোট 38 জন প্রার্থীকে নির্বাচিত করেছি। এই নির্বাচনের ক্ষেত্রে আপনাদের মেধা যোগ্যতা এবং আমাদের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা এটাই ছিল মূল ভিত্তি। এরপরে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন শেষে 33 জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য আপনাদের ট্রেনিং সেন্টারে প্রেরণ করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।